কম্পাসকে যখন চেক আপের জন্য হসপিটালে নিয়ে আসা হয়, যে ডক্টরের কাছে যায়, ডক্টরকে কম্পাস সবটা বলে ডক্টর বলে, আমি জানি তুমি বিহানকে খুন করতে পারো না। এরপর ডক্টর কাছে কম্পাস রিকোয়েস্ট করে যাতে বিহানের প্রেসক্রিপশনগুলো কম্পাসকে দেখতে দেওয়া হয়, কম্পাস যাতে খুঁজে বের করতে পারে যে কোন মেডিসিনের রিয়াকশনের কারণে বিহান কোমায় চলে গেছে এবং কম্পাস তার প্রতিষেধক যেন দিতে পারে। ডক্টর কম্পাসকে সাহায্য করে বিহানের কেবিনে নিয়ে যায় এবং কম্পাস বিহানের সব প্রেসক্রিপশন দেখে সেই মেডিসিনের প্রতিষেধক দিয়ে যায় ডক্টরের কাছে। এর মধ্যে মোনার কাছে খবর পৌঁছে যায় যে কম্পাস চলে এসেছে হসপিটালে, কম্পাস যেতে পারে বিহানের কেবিনে। মোনা ছুটে আসে সেখানে, ছুটে এসে কম্পাসকে খুঁজতে থাকে। কম্পাস পর্দার আড়ালে লুকিয়ে থাকে। ডক্টর মোনার উপর রেগে যেতে, এতটা শীঘ্র জায়গায় আপনি কি করে আসলেন? তারপর মোনা সেখান থেকে বেরিয়ে যায়। তাহলে কম্পাসের মেডিসিনে বা প্রতিষেধকের কারণেই বিহান কোমা থেকে ফিরে আসবে, আর অভিজ্ঞান দত্তর সেই চাল আর কোনো কাজেই আসবে না। বিহানই কোর্টে গিয়ে কম্পাসের পক্ষে সাক্ষী দেবে। কম্পাস একদম নির্দোষ প্রমাণিত হয়ে ফিরে আসবে জেল থেকে, অভিজ্ঞান দত্ত অখিলেশের মুখে চুনকালি মেখে।